এখানে কিছু ফাইল, আরও অনেক ফাইল আছে। ঠিক আছে? এগুলো হয়তো কিছু ফাইল আসছে, আরও অনেক এই ভারত এর কারণে হয়তো আমাদের ভিসা রিজেক্ট হয়েছে। ওরা ভালো চায় না আমাদের। সোশ্যাল মিডিয়ার ইন্ডিয়ানরা কেমন, সেটার ক্ষেত্রে বাস্তব ইন্ডিয়ানরা কেমন, সেটা জাজ করবেন। সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এইটা একটা ইটালির অ্যাম্বাসির আপডেট। এই আপডেটটা আমি পেয়েছি হচ্ছে গতকাল সকালে। সেই সকালে আমি মনে করছিলাম যে ভিডিও বানাবো এই সম্পর্কে, বাট আমি চিন্তা করছিলাম দেখি আরও ইউটিউবাররা কি বলে। তো আমি সেটা অপেক্ষা করছিলাম। যদি তারা সঠিক তথ্য দেয় তাহলে আমি ভিডিওটা বানাবো না। আর যদি কিছু মিস ইনফরমেশন থাকে, মানে তাদের জানার একটু যদি গ্যাপ থাকে, তাহলে আমি ভিডিওটা বানাবো। তো সেই রিজনটা আমি পাইছি। কিছু গ্যাপ আছে দেখলাম। অনেক বড়, বড় ইউটিউবরা এই গ্যাপগুলা মিস করে গেছে। তো আমি চিন্তা করলাম এই বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর আপনাদেরও উপকার হবে। বিকজ আমরা অনেকেই এখন একটা ঘোরে আছি, যেটা হচ্ছে কবে ফাইলগুলা পাবো, কবে পাসপোর্টগুলা তাড়াতাড়ি ডেলিভারি দেবে। আর বিএফএস গ্লোবাল নিয়ে আমরা একটা ভ্রান্ত ধারণা আছে, সেটাও আজকে ক্লিয়ার করব। এবং এম্বাসি এখন কি করতেছে সেটাও আজকে ক্লিয়ার করব। যেহেতু এই আপডেটটার মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল, ইতালির রাষ্ট্রদূত কিন্তু গতবার যে কথাটা বলছে, যে নিউজটা আমরা সবাই জানি, যে তাদের লোক কম আছে, মানে কর্মী সংখ্যা কম, এবং তারা ইতালির সরকারের কাছে রিকোয়েস্ট করছিল। ইতালি অ্যাম্বাসি রাষ্ট্রদূত বলছিল যে তারা ইতালীয় সরকারের কাছে আবেদন করবে এই সমস্যার সমাধানের জন্য, যে তাদের পাসপোর্টগুলো জানি তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে সাধারণ যারা আবেদনকারী আছে। তো সেজন্য তাদের লোক কর্মীর জন্য একটা অ্যাপ্লিকেশন করবে ইতালির সরকারের কাছে। তো এটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল এই ঘটনার। তো এই যে পোস্টটা দেখলেন, এই যে এই পোস্টটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। এই যে আপনার টুইটারে এই পোস্টটা, তারা একটা নতুন ভিসা সেন্টার খুলছে। ঠিক আছে? ভিসা সেন্টার। আচ্ছা, এখানে যে মিস ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে বিএফসিস গ্লোবালে আর ইটালি ফাইল প্রসেস করবে না। সেই ইটালির নতুন ভিসা সেন্টারেই সবকিছু প্রসেস হবে। এটা অনেক বড় ইউটিউবাররা এই ধারণা পোষণ করতেছে বা এই কথা বলছে। এইটা সম্পূর্ণ ভুল কথা। আসলে তাদের মিসকম্প্রিহেনশন হইছে জিনিসটা। নতুন ভিসা সেন্টারের মানে কি? নতুন ভিসা সেন্টারের মানে হচ্ছে তারা তো আগে ইটালি অ্যাম্বাসি যে সেন্টারটা ছিল, বর্তমানে যেটা আছে অলরেডি ইটালি অ্যাম্বাসির, ওইখানেও সেন্টার ছিল। সেই সেন্টারে তারা ভিসা প্রসেস করত। সেই ভিসা প্রসেস করে বিএফএস গ্লোবালে দিয়ে দিত। এখন সেখানে যেহেতু অনেক ফাইল জমা আছে এই ভিসা সেন্টারে, যেটা লোককর্মীর সংখ্যা কম, তারপর হচ্ছে এগুলা অনেক জমতেছে। তো তাদের আরেকটা সেন্টার দরকার যেখানে এই ফাইলগুলাকে, মানে মনে করে কমিয়ে ওই সেন্টারে পাঠিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা করার জন্য। ঠিক আছে? ওই সেন্টারটা করা হয়েছে। এই মানে এই না যে বিএফএস গ্লোবাল আর কোনো কাজ নেই, বিএফএস গ্লোবাল থেকে সবকিছু সরিয়ে নেবে, এইসব কোনো কথাই নেই। এখানে একটা প্রোপাগান্ডা চলতেছে। এই প্রোপাগান্ডাটা আমি বুঝি না কেন পোষণ করে, যে বিএফএস গ্লোবাল যেহেতু ইন্ডিয়ান প্রতিষ্ঠান, তো ইন্ডিয়ানরা তো বাংলাদেশকে ভালো দেখতে পারে না, তো সে কারণে হয়তোবা ভিসা দিতেছে না। আমি একটা কথা বলি, যখন আমি ইটালি বিষয়ক সবকিছু কথা শেয়ার করি, তার আগে থেকে আমি বলছি বিএফএস গ্লোবালের সাথে ভিসা দেওয়ার সম্পর্ক নেই। সম্পূর্ণ রাইটস রাখে ইতালি অ্যাম্বাসি ভিসা দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিএফএস গ্লোবালের কোনো অধিকার নেই যে কোনো ভিসা রিজেক্ট করার। এখন আপনাদের যদি অনেকে ভারত বিদ্বেষী আছে, অনেক কারণের ক্ষেত্রেই কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমি বলব না এই ব্যাপারটার সাথে এই ব্যাপারটা কোনোভাবেই সংযুক্ত না। বিএফএস গ্লোবাল ইতালি ভিসা ইস্যু করে না। তারা জাস্ট ফাইলগুলো অর্গানাইজ করে। অর্গানাইজ করে সেগুলা ইটালির অ্যাম্বাসিদের নিকট পাঠায়। এটা আমি বারবারই বলি। আর এইখানে অনেকে ব্লগার আছে, হয়তোবা এই যে আপনাদের সাথে আজ অনেক গোষ্ঠী আছে যারা ভারতের ব্যাপারে একটু হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এই ব্যাপারে আপাতত আমরা এইসব জিনিস না ভাবি। এই ভারত এর কারণে হয়তোবা আমাদের ভিসা রিজেক্ট হয়েছে, ওরা ভালো চায় না আমাদের। এসব জিনিস আমরা না ছড়াই। ঠিক আছে? এগুলা যদি যে ইউটিউবাররা বলে, তারা হয়তোবা কিছু আরও সাবস্ক্রাইবার গেইন করার জন্য বলে। দেখেন, যেটা সত্যি সেটাই এখানে বলা উচিত। যাই হোক, প্রত্যেকটা দেশেই সার্বভৌমত্ব রক্ষার একটা ব্যাপার থাকে, যেগুলো আমরা বাংলাদেশে আমরা চাইবো যে এসব প্রোপাগান্ডা না ছড়াই। একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, এখানে আমারও অনেক নেগেটিভ ধারণা ছিল। ঠিক আছে? তারপর আমি যখন একবার ইন্ডিয়াতে ঘুরতে যাই, তখন আসলে আমি বুঝে যাই যে আসলে ইন্ডিয়ান মানুষগুলা কেমন। একটা জিনিস জাজ করবেন না, ফেসবুকে যেসব কমেন্টগুলো দেখেন বা ফেসবুকে যে ইউজাররাই কিন্তু একটা দেশকে প্রমাণ করে না বা উপস্থাপনা করে না। ঠিক আছে? ফেসবুক দিয়ে জাজ করবেন না ফেসবুকের ইন্ডিয়ানরা কেমন,
সোশ্যাল মিডিয়ার ইন্ডিয়ানরা কেমন, সেটার ক্ষেত্রে বাস্তব ইন্ডিয়ানরা কেমন সেটা জাজ করবেন। যাই হোক, ওটা আমি ইন্ডিয়ার সাপোর্ট করে বলতেছি না। বাট এইসব জিনিস নিয়ে যখন প্রোপাগান্ডা ছড়ায় তখন কিন্তু খুব খারাপ লাগে। যেটা বললাম, যেহেতু নতুন ভিসা সেন্টার হইছে, যেহেতু ইতালির এম্বাসির রাষ্ট্রদূত বলছে কাজ তাড়াতাড়ি ত্বরান্বিত করার জন্য তাদের লোক প্রয়োজন, সেহেতু সেই কথার প্রেক্ষিতে কিন্তু আমরা প্রমাণ পেলাম যে নতুন একটা ভিসা সেন্টার খোলা হইছে। এই ভিসা আ গুলা মানে পাসপোর্টগুলা যাতে তাড়াতাড়ি প্রসেস করা হয়, ত্বরান্বিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সেন্টারটা কাজে লাগবে। এর মানে এই না যে এই সেন্টারে আপনি জমা দিবেন। অনেকে আমি দেখলাম যে ফেসবুকে ওই পোস্টটা শেয়ার করছে এবং বলছে যে এই অফিসটার ঠিকানাটা কি? ঠিকানা দিয়ে কি করবেন আপনি? এই যে এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ জিনিস। যেমন আমি যদি এখন এই পোস্টটা শেয়ার করি বা পোস্টটা বললাম যে, "ভাই এটা কোন জায়গায় পোস্টটা দিছে?" আমি যদি লিঙ্ক দিয়ে দেই, তখন যাবে যে কমেন্টে ছড়াচ্ছি সেই অফিসিয়াল সাইটে। এবং বাংলাতে বলবে অবশ্যই। আমাদের বাঙালি, আমরা বাংলাতে বলি, কিন্তু ওরা বাংলা আসলেই অ্যাকসেপ্ট করে না। আর হচ্ছে এখানে কেন আপনারা কমেন্ট করবেন? এখানে কেন আজে-বাজে কমেন্ট করবেন? ওইখানে কোয়েশ্চেন করার কোনো সুযোগ সুবিধা নাই। বারবার বলি। আপনাকে একটা জিনিস শেয়ার করি আমি, হয়তোবা সেখানে আবার আপনারা লিঙ্ক ক্লিক করে সেখানে কমেন্ট করা শুরু করে দেন এবং সেখানে স্প্যাম ছড়িয়ে দেন। স্প্যাম তো বুঝেন, ঠিক আছে? আবোল-তাবোল যেসব মেসেজগুলা বা এগুলো স্প্যাম হিসেবেই ধরা হয়। তো ব্যাপারটা অনেক কষ্ট করেই বলতেছি। এসব জিনিস করবেন না আপনারা, ঠিক আছে? আর এইসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, আমি তাদের আসলে নিন্দনীয় কাজ করতেছে এগুলা। এই যে ভারত বিদ্বেষীর ব্যাপারে যে বিএফএস গ্লোবাল ইন্ডিয়ান আ প্রতিষ্ঠান, তাই আমাদের ভিসা দেবে না। এটা অনর্থক একটা কথাবার্তা। এগুলো কোনো জ্ঞানী ব্যক্তির কথাবার্তা না। যাই হোক, এখন নতুন একটা ভিসা সেন্টার হইছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটা সুখবর। এখন বলি এটা কতটুকু সত্য। যেহেতু টুইটারে এটা তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এটার সত্যটা অনেকটাই। যেহেতু নতুন সেন্টার তারা উদ্বোধন করছে। আর ইতালির রাষ্ট্রদূতও সেটা আ উদ্বোধনের জন্য গিয়েছে। তো মোটামুটি ধরা যায় যে আগামী দিনগুলো থেকে এখন থেকে প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে। মানে পাসপোর্টগুলো তাড়াতাড়ি দেওয়া হবে এবং ভিসা প্রসেসিংও তাড়াতাড়ি হবে। বিকজ কিছু ফাইল এখন ওখানেও যাবে, এখানেও যাবে। ২ টা যেহেতু একটা অফিস হয়ে যাবে এবং কিছু হয়তোবা অনেক নিয়োগকর্তাও আছে ওইখানে। অনেক কর্মচারীও বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আবারও বলছি, এর মানে এই না যে বিএফএস গ্লোবাল এই কাজগুলো আর করবে না ভিসার ব্যাপারে, এগুলা না। বিএস গ্লোবাল সবই বিএফএস গ্লোবাল হবে। বিএফএস গ্লোবাল থেকে অর্গানাইজ করে এই ফাইলগুলা সেখানে যাবে। তারপরে ফাইলগুলো আবার বিএফএস গ্লোবালে আসবে। তারপরে সেই কাগজগুলো সেই ফাইলগুলা আরকি, সেই পাসপোর্টগুলো আমরা পাবো। আর আরেকটা কথা, এই যে দেখেন অনেকে কিন্তু জুম করা শুরু করে দিয়েছে। এই যে ডিসেম্বরের ২৩ তারিখে দেখা যাচ্ছে। এই যে ডিসেম্বর ২৩, এই যে আপনার ফাইলগুলা, রাইট? এখানে কিছু ফাইল, আরো অনেক ফাইল আছে। ঠিক আছে? এগুলো হয়তো কিছু ফাইল আসছে, আরো অনেক মেইন অফিসে আছে। আর এখানে এই যে আপনারা অনেকে জুম করেছে, এটা কার ফাইল ভাইরে? হ্যাঁ, এটা দিয়ে আমার ফাইল নাকি? অনেকে চিন্তা করতেছেন, তাই না? যাই হোক, মজা করতেছি। আমরা আসলে অনেক কিউরিওসিটি কাজ করে, তো তাই অনেক কিছু করতে হয় না। যাই হোক, আজকে যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই।